প্রায় ৪০০ কোটি টাকার মতো ভর্তুকি সরকারকে দিতে হবে যদি ওই একই রেটে দিতে হয়। আমি যাবার আগের দিন হলো এই কাজটা করে যেতে পারি, আমি মনে করি একটা অন্তত জীবনে ভালো কাজ করব। আমি এই মন্ত্রণালয়ে আসার পর আমি ঢাকার বাইরে মানে জেলা পর্যায়ে অনেক জায়গায় ঘুরেছি। তো সব জায়গায় যখন নাকি জনগণ কথা বলে মানে মৎস্যজীবীরা কথা বলেন, তাদের প্রথম কথা হলো বিদ্যুতের রেট কেন তাদেরকে বেশি দিতে হয়। কৃষিতে যে রেটে দেয় সেই হিসেবে আমাদেরকে মৎস্যজীবীর কিংবা পোলট্রি খামার হোক বা এমনি কোনো খামারি হোক, যে কোনো খামারিতে তাদেরকে ইন্ডাস্ট্রিয়াল রেটে বা কমার্শিয়াল রেটে দিতে হয়। কৃষির যে ভর্তুকিটা সেটা তাদেরকে দেওয়া হয় না, এবং এটা নিয়ে আমি সেই গত 1 বছর ধরেই কাজ করে যাচ্ছি এবং দেখা গেল যে প্রায় ৪০০ কোটি টাকার মতো ভর্তুকি সরকারকে দিতে হবে যদি ওই একই রেটে দিতে হয়। কত ৪০০ কোটি টাকা যে কত দিক দিয়ে চলে যাচ্ছে সেটার খবর নাই। এই বিদ্যুতের রেট কমাবার জন্য যখন নাকি কথা ওঠে তখন কিন্তু নানা রকম প্রশ্ন আসে, এটা করা যাবে না, অনেক ভর্তুকি হয়ে গেছে। কিন্তু আমি এখন আশাবাদী যে আমরা শেষ পর্যন্ত যে পর্যায়ে এগিয়েছি সেটা হলো যে আমাদের পল্লী বিদ্যুৎ থেকে বলা হয়েছে যে তারা তাদের আপত্তি নেই দিতে, কিন্তু ভর্তুকিটা তারা পেতে পারে। অর্থ মন্ত্রণালয় থেকেও আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে তারা ভর্তুকি দেবে। এখন আমাদের এনার্জি রেগুলেটরি কমিশন তাদের কাছ থেকে একটা চিঠি লাগবে, যেটা অর্থ মন্ত্রণালয়কে দিলে তাইলে আমরা সে রেটটা পাবো। যদি আমি যাবার আগের দিন হলো এই কাজটা করে যেতে পারি, আমি মনে করি একটা অন্তত জীবনে ভালো কাজ করব। কারণ আর এই যে এত মানুষকে আমি এত মানে দেখলে আমার খারাপ লাগে। সাধারণ একেবারে একটা খামারি টিকতে পারে না, তার অন্যান্য যেমন ফিডের দাম তো বেশি আছে, তারপর যারা পোলট্রি ফার্ম করে তাদের একদিনের বাচ্চার দাম বেশি, মানে আমাদের অলিগার্কের তো শেষ নাই, আমাদের কর্পোরেট কন্ট্রোলের তো শেষ নাই। কিন্তু বিদ্যুৎ যেটা নাকি সরকার তাদেরকে সহায়তা করতে পারতো সেটা কিন্তু তারা পায় না। তো ফলে আমি আশা করছি আজকে আপনাদের সামনে এই সংসদে যদি এই কথাটা যেটা বললাম সেটা যদি সফল হয় তাহলে আপনাদেরকে আমি আগে ধন্যবাদ দেব, কারণ এটা আমার মনে হয় যে এটা খুব জরুরি একটা বিষয়।